শ্রোতা বন্ধুরা, তত্ত্বচানের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দুপুরের খাওয়া দাওয়া। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে নিয়ে গেলেন দুপুরের খাওয়া দাওয়াটা দেখতে। আমরা ট্রেনের ভিতরে খাই না, উনি ওকে বুঝিয়ে বললেন। খাওয়া হয় হল ঘরে। খানিক আগে যে পাথরের সিঁড়ি বেয়ে উঠে তত্ত্বচান অফিসে গিয়েছিল তারই মাথায় হল ঘরটা। হলে ঢুকে তত্ত্বচান দেখে যে ছেলেমেয়েরা সব ক্যাচর ম্যাচর করতে করতে চেয়ার টেবিল ঘুরিয়ে গোল করে সাজাচ্ছে। ঘরের একটা কোণে দাঁড়িয়ে ওদের দেখতে দেখতে তত্ত্বচান হেডমাস্টার মশাইয়ের কোটের হাতা ধরে টান দিল। বাকি ছেলেমেয়েরা কোথায়? এই তো সব, উনি বললেন। এইটুকু বাস? তত্ত্বচান বিশ্বাস করতে পারছিল না। আগের স্কুলে তো এক একটা ক্লাসে এতজন করেছিল। মানে এই স্কুলে মোটে 50 জন ছেলে মেয়ে পড়ে? ঠিক তাই, হেডমাস্টার মশাই বললেন। তত্ত্বচান ভাবল, এই স্কুলের সব কিছুই দেখছি অন্যরকম। সবাই বসবার পর হেডমাস্টার মশাই বললেন, কই দেখি সবাই সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস এনেছে তো? হ্যাঁ, সব টিফিন বাক্স খুলতে খুলতে চিৎকার করে উঠল। দেখি কি এনেছো বলে হেডমাস্টার মশাই ঘুরে ঘুরে সবার টিফিন বাক্সের ভেতরে কি কি আছে তা দেখতে লাগলেন। সবাই তো হেসে কুটিকুটি হচ্ছিল। কি সব কাণ্ড! তত্ত্বচান মনে মনে ভাবল। সাগর থেকে পাহাড় থেকে মানেই বা কি কে জানে। এই স্কুলে সবই অন্যরকম, সবকিছুতেই মজা। স্কুলের দুপুরের খাওয়া দাওয়া যে এত মজার হতে পারে ও ভাবতেই পারেনি। কাল ও যে এখানে বসে ওর বাক্স খুলে হেডমাস্টার মশাইকে সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস আছে কিনা তা দেখাবে, এ কথা ভাবতেই ওর এত আনন্দ হচ্ছিল যে ওর নেচে উঠতে ইচ্ছে করছিল। ঘুরে ঘুরে সবার টিফিন বাক্সের ভিতরে কি আছে দেখছিলেন হেডমাস্টার মশাই, আর ওর কাঁধের উপরে দুপুরের রোদ এসে গায়ে এলিয়ে দিয়েছিল। নতুন স্কুল শুরু হলো। এখন তুমি এই স্কুলের ছাত্রী হয়ে গেলে। হেডমাস্টার মশাইয়ের এই কথা বলবার পর থেকে তত্ত্বচানের আর যেন তর ছিল না। কখন রাত শেষ হবে, কখন নতুন দিন আসবে, ও অধীর হয়ে তার অপেক্ষা করছিল। এমনিতে ওকে সকালবেলায় ঘুম থেকে তুলতে মায়ের বেশ কষ্ট করতে হতো, কিন্তু আজ ও সবার আগে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে অপেক্ষা করছিল পিঠে স্কুলের ব্যাগটা ঝুলিয়ে রওনা দেবার জন্য। বাড়ির মধ্যে রকিরই সবচেয়ে বেশি সময়ের জ্ঞান। ওদের জার্মান শেপার্ড কুকুর রকি, সে এতক্ষণ খানিক সন্দেহের চোখে তত্ত্বচানকে লক্ষ্য করছিল। এবার হাত পা টান টান করে আড়মুড়ি ভেঙে তত্ত্বচানের পাশে পাশে ঘুরঘুর করতে লাগলো, যেন কিছু একটা ঘটার প্রতীক্ষায়। মায়ের আজ অনেক কাজ। টিফিন বাক্সে পাহাড় থেকে আর সাগর থেকে কিছু কিছু জিনিস ভরে দিতে হবে। তারপর তত্ত্বচানের ট্রেনের পাশটা একটা প্লাস্টিকের মোড়কে ভরে মোটা একটা সুতো দিয়ে মালা করে ওর গলা থেকে ঝুলিয়ে দিলেন, যাতে ও হারিয়ে না ফেলে। লক্ষ্মী হয়ে থেকো, বাবা বললেন। বাবার চুলগুলো উস্কো খুস্কো হয়েছিল। নিশ্চয়ই, তত্ত্বচান জুতো পরতে পরতে বলল। তারপর দরজা খুলে পেছন ফিরে সবাইকে নিচু হয়ে অভিবাদন জানিয়ে ও হাত নাড়ল। যাচ্ছি, টাটা। তত্ত্বচানকে বেরিয়ে যেতে দেখে মায়ের চোখে জল ভরে এলো। এই টকবগে ছোট্ট মেয়েটা, যার ভেতরে এত ফুর্তি, যে এত লক্ষ্মী হয়ে রওনা দিল, বেচারা তাকেই একটা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এটা তো ভাবাই যায় না। এবার যেন সব ভালো মতন চলে। হে ঈশ্বর, এবার যেন কোনো গোলমাল না হয়। পর মুহূর্তে তত্ত্বচানকে গলা থেকে টিকিটটা খুলে রকির গলায় ঝুলাতে দেখে
মা প্রমাদ গুনলেন। না বাবা, কিছু বলবো না। এই ভেবে মা অপেক্ষা করতে থাকলেন মেয়ে এবার কি করে তা দেখার জন্য। মালাটা রকির গলায় ঝুলিয়ে দত্তযান ওর সামনে উবু হয়ে বসে বলল, দেখলে তো, এটা মোটেও তোমার মাপে ঠিক হচ্ছে না। টিকিটের মালাটা রকির গলা থেকে ঝুলে মাটিতে লুটাচ্ছিল। এটা তোমার টিকিট নয়, এটা আমার, বুঝতে পারছো তো? ওরা তো তোমাকে ট্রেনে উঠতেই দেবে না, তবে তোমাকে ওরা স্কুলে যেতে দেবে কিনা সে কথাটা আমি হেডমাস্টার মশাই আর স্টেশনের ওই ভদ্রলোককে জিজ্ঞেস করব, ঠিক আছে? প্রথমটায় রকি কান খাড়া করে দত্তযানের কথা শুনছিল। তারপর টিকিটটা দু একবার চেটে নিয়ে ও একটা মস্ত হাই তুলল। রেলগাড়ি ক্লাসগুলো তো চলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাই ওতে চড়তে তোমার টিকিট লাগবে বলে মনে হয় না। কিন্তু আজ তুমি বাড়িতে থেকে আমার জন্য অপেক্ষা করো, কেমন? রকি রোজই দত্তযানের সঙ্গে সঙ্গে ওর আগের স্কুলের গেট পর্যন্ত গিয়ে ফিরে আসতো। আজও তেমনি অপেক্ষা করছিল। দত্তযান রকির গলা থেকে টিকিটটা খুলে সাবধানে নিজের গলায় ঝুলিয়ে নিল। আবার মা আর বাবাকে হাত নেড়ে বলল, যাচ্ছি আমি। তারপর একবারও পিছনে না ফিরে ও ছুটতে শুরু করলো আর ওর পিঠের ব্যাগটা দুলতে থাকলো। রকিও ওর পাশে পাশে লাফিয়ে লাফিয়ে চলল। স্টেশন আর ওর পুরনো স্কুল একই পথে পড়তো, তাই রাস্তায় অনেক চেনা কুকুর, বেড়াল আর পুরনো স্কুলের অনেক ছেলেমেয়ের সঙ্গে ওর দেখা হলো। ওদের দেখাবে কি গলায় ঝোলানো টিকিটটা? আজ থাক, যদি দেরি হয়ে যায় নতুন স্কুলে যেতে, এই ভেবে ও এগিয়ে চলল। পথটা যেখানে ভাগ হয়ে গেছে সেখানে পৌঁছে দত্তযান এতদিন বাঁ দিকে ঘুরত, আজ ওকে ডান দিকে ঘুরতে দেখে রকি একটু চিন্তিত ভাবে এদিক ওদিক দেখতে লাগলো। দত্তযান ততক্ষণে স্টেশনের গেটে পৌঁছে গেছে, কিন্তু আবারও রকির কাছে ফিরে এলো। বেচারা রকি যেন বেশ ঘাবড়ে গিয়েছিল। আমি আর পুরনো স্কুলে যাচ্ছি না, বুঝেছো? এখন থেকে আমি নতুন স্কুলে যাব। রকির গালে গাল লাগিয়ে দত্তযান ওকে আদর করলো, যদিও ওর কান থেকে সেই বিকট গন্ধটা আসছিল, তবু দত্তযানের গন্ধটা বেশ ভালোই লাগতো। টাটা রকি বলতে বলতে ও গেটে দাঁড়ানো চেকারকে টিকিটটা দেখালো। তারপর স্টেশনের খাড়া সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। নিচে দাঁড়িয়ে রকি কুই কুই করতে থাকলো যতক্ষণ পর্যন্ত দত্তযানকে দেখা গেল ততক্ষণ। ধন্যবাদ।